এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই ভিডিওতে এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের রয়ামিল অধ্যায় হতে রাজশাহী বোর্ড 2022 সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে। প্রশ্নটি হচ্ছে ঐশী ট্রেডার্স 2021 সালের 31 ডিসেম্বর তারিখের খতিয়ানের উদ্ধৃতিগুলো নিচে দেওয়া হলো। এক্ষেত্রে মূলধন, নগদ ও ব্যাংক, ক্রয় বিক্রয়, প্রাপ্য হিসাব, সমাপনী মজুত পণ্য, আসবাবপত্র, বেতন, কমিশন প্রাপ্তি, মজুরি, প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক নগদ তহবিল এই খতিয়ান উদ্ধৃতগুলো রয়েছে। ক তিনটি কাজ। ক নাম্বার কাজটি হচ্ছে কোন কোন দফাগুলো রয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তা চিহ্নিত করো। খ নাম্বার কাজটি হচ্ছে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আর গ নাম্বার কাজটি হচ্ছে 31/12/2021 তারিখের একটি রয়ামিল তৈরি করো। এই তিনটি কাজ সম্পন্ন করতে হবে। তাহলে ক নম্বর কাজটি হচ্ছে কোন কোন দফাগুলো রয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এখানে যে দফাগুলো রয়েছে এই দফাসমূহের মধ্যে দুইটি দফা রয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। একটি হচ্ছে সমাপনী মজুত পণ্য, যেটি 60,000 টাকা উল্লিখিত রয়েছে, এবং অপরটি হচ্ছে প্রারম্ভিক নগদ তহবিল, যেটি 12,000 টাকা প্রশ্নে উল্লিখিত রয়েছে। নিচে এসে ক নম্বর কাজটি সম্পন্ন করা হয়েছে। ক নম্বরের সমাধানে যে দফাগুলো রয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তা চিহ্নিত করা হলো। ক্রমিক নম্বর বিবরণ। ক্রমিক নম্বর 1 হচ্ছে সমাপনী মজুত পণ্য 60,000 টাকা, প্রারম্ভিক নগদ তহবিল 12,000 টাকা। এই দুইটি দফা রয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এবার হচ্ছে খ নম্বর কাজ। খ নম্বর কাজটি হচ্ছে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করা। খ নম্বরে এসে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় এই শিরোনামে বিবরণ টাকার একটি ছক তৈরি করতে হবে। এরপরে প্রথমে মুনাফা জাতীয় আয়গুলো নির্ণয় করা হবে। আমাদের প্রশ্নে যে উদ্ধৃতিগুলো রয়েছে খতিয়ানে তার মধ্যে দুইটি হচ্ছে মুনাফা জাতীয় আয়, একটি হচ্ছে বিক্রয়, তা হচ্ছে 85,000 টাকা, অপরটি হচ্ছে কমিশন প্রাপ্তি, সেটি হচ্ছে 5,000 টাকা। 85,000 টাকা আর 5,000 টাকা যোগ করে দিলে যোগফল আসবে 90,000 টাকা। এটাই হচ্ছে মোট মুনাফা জাতীয় আয়। এরপরে মুনাফা জাতীয় ব্যয় বের করা হবে। এখানে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে রয়েছে প্রারম্ভিক মজুত পণ্য, আবার এটার সাথে ক্রয় যোগ করা হয়েছে। প্রারম্ভিক মজুত পণ্য 15,000 টাকা, ক্রয়ের টাকা হচ্ছে 50,000 টাকা। দুইটা যোগ করে দিলে 65,000 টাকা হয়। এটা থেকে সমাপনী মজুত পণ্য বাদ দেওয়া হয়েছে। 65,000 টাকা থেকে 60,000 টাকা বাদ গেলে আর 5,000 টাকা থাকে। এখানে 5,000 টাকা এটা বিক্রিত পণ্যের ব্যয় বের করা হয়েছে। এরপরে বেতন আছে 30,000 টাকা, মজুরি আছে 20,000 টাকা। তাহলে 5,000 টাকা, 30,000 টাকা আর 20,000 টাকা যোগ করে দিলে 55,000 টাকা হয়। এই 55,000 টাকায় হচ্ছে মোট মুনাফা জাতীয় ব্যয়। ক নম্বরে এই কাজটুকুই ছিল, মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করা। এবার হচ্ছে গ নম্বর কাজের সমাধান। এখানে গ নম্বরের কাজটা ছিল একটি রয়ামিল প্রস্তুত করা। রয়ামিলটি তৈরি করার জন্য ঐশী ট্রেডার্স রয়ামিল 31 ডিসেম্বর 2021 এই শিরোনামে রয়ামিলের চক তৈরি করতে হবে। ক্রমিক নম্বর হিসেবে শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এক্ষেত্রে মূলধন এটি ক্রেডিট পাশে বসবে 80,000 টাকা, নগদ ব্যাংক সম্পদ ডেবিট পাশে বসবে 22,000 টাকা, ক্রয় এটি খরচ ডেবিটে বসবে 50,000 টাকা, বিক্রয় আয় ক্রেডিটে বসবে 85,000 টাকা, প্রাপ্য হিসাব এটি সম্পদ ডেবিটে 10,000 টাকা, আসবাবপত্র এটিও সম্পদ ডেবিটে 20,000 টাকা, বেতন এটি খরচ ডেবিটে 30,000 টাকা, কমিশন প্রাপ্তি এটি আয় ক্রেডিটে 5,000 টাকা, মজুরি খরচ ডেবিটে 20,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য ডেবিটে 15,000 টাকা। এর বাদেও আমাদের প্রশ্নে আরো দুটি দফা ছিল, একটি হচ্ছে সমাপনী মজুত পণ্য আর একটি হচ্ছে প্রারম্ভিক নগদ তহবিল। এই দুটি দফা রয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এরপর ডেবিট পাশে 22,000 টাকা, 50,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা এবং 15,000 টাকা এই টাকাগুলো যোগ করা হলে ডেবিট পাশে যোগফল আসবে 1,67,000 টাকা। আর ক্রেডিট পাশে 80,000, 85,000 এবং 5,000 টাকা যোগ করলে যোগফল আসবে 1,70,000 টাকা। সেই হিসেবে দেখা যাচ্ছে ডেবিট পাশে আরও 3,000 টাকা কম থাকবে। যে 3,000 টাকা ডেবিট পাশে কম আছে সেটা 11 নম্বরে অনুচিত হিসাব বলে 3,000 টাকা লেখা হয়েছে। এই 3,000 টাকা হচ্ছে অনুচিত হিসাব। এবার দুই দিকে যোগ করলে 1,70,000 টাকা চলে আসলো। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে এই অধ্যায় হতে আরও গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হবে।